আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এরকম একটি পোস্টার কিভাবে ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে একটা নতুন পেজ নিয়ে নিব। 1080x1080, আমি এটা রেজুলেশন করে দিয়েছি 100, কালার 8 GB। আপনারা যে কোনো রেজুলেশন রাখতে পারেন। ওকে, এখানে আসা বললো আমার, এখানে আমি একটা প্রথমে ছবি অ্যাড করে নিব। তো এখানে আমি আসবো, আসার পরে এটাকে মাঝামাঝি করে দিব, অ্যালাইন করে দিব। ওকে, এখন দেখেন এখানে আমি একটা সলিড কালার নিব। আপনি যে কোনো একটা সলিড কালার ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এখান থেকে এই কালারটা ব্যবহার করতেছি। ওকে, এখানে আবার আমরা চলে যাবো ইফেক্ট এবং গার্ডিয়ান ওভারলে। এখানে আমরা গার্ডিয়ান কালার ব্যবহার করবো। দেখেন আমার বাই ডিফল্ট আগের টাইপ ব্যবহার হয়েছে, তো আমি এটাকে আগে এখান থেকে আমি এটাকে অন্য একটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি অন্য একটা সিলেক্ট করে নিলাম। তবে প্রথমে এটাকে আপনি চাইলে এখান থেকে যে জিনিসগুলো আছে, কালারগুলো, প্লেটগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কালার ব্যবহার করতে পারেন। তো আমি কিভাবে কালার পিক করলাম, এই যে দেখেন, প্রথমে আমি এখানে আসবো, আসার পরে জার্সি থেকে একটা কালার নিব। এবার যে কালার ভালো, লাইট, তারপরে ডিপ, আমি একটু হালকা একটু ডিপ করে দিলাম। ওকে, এখানে এসে আমি সেম ভাবে, যেহেতু সারছি, এখানে এসে আমি সেম ভাবে কালারটা পিক করে নেব। তো আপনার যে কালার ইচ্ছা আপনার রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি এটাকে সাদা করে দিই। দেখেন, ওকে। এখন এখানে আইসা আপনারা এগুলা স্টাইলগুলা চেঞ্জ করে দেখতে পারেন, রেডিয়াল, কম বেশি করে, রিভার্স করে, আসলে কোনটা আপনাদের কাছে ভালো লাগে। তো এটাকে আমি অ্যাঙ্গেলে রাখতেছি, আপনি চাইলে এটাকে রিভার্স করে দেখতে পারেন। এই যে আমার প্রয়োজন নেই, আমি করতেছি না, ওকে করে দিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড এবং ইমেজটা তৈরি হয়ে গেল, দেখতে পারতেছেন। তো এখন আমি এখানে লেখা অ্যাড করে নিব। এখানে আমি যে ফন্ট ব্যবহার, তো পরবর্তীতে আমি দেখিয়ে দিব আমি কোন কোন ফন্ট ব্যবহার করতেছি, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, এটাকে আমি রোটেট করে দিলাম। এটাকে বড় করে দেবো এভাবে। ওকে, আমি অ্যালাইন করে নিব। ওকে, এখানে অ্যালাইন করে নিলাম। এখন এটাকে আমি ফিল কালারটা নান করে দেব। এই যে দেখেন মেসি যে, এটা ফিল কালার আমি নান করে দিলাম। এখন যাব আমি ইফেক্ট এবং স্ট্রোক। তো স্ট্রোক কালারটা আমি সাদা করে দেব। তারপর এখানে আমি সাইজটা একটু বড় করে 2 করে দিলাম। ওকে, তো আমার স্ট্রোক তৈরি হলো। এখন আমি এখানে আরেকটা লেখা অ্যাড করে নেব, লিওনেল। সরি বন্ধুরা, এখানে আমার লিওনেলের স্পেলিংটা ভুল হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তারা ঠিক করে নেবেন বা স্পেলিংগুলো আগে লিখে রাখতে পারেন। তো আমি এখানে এটাকে রোটেট করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। এই যে এখন আমি এই কালারগুলো কিভাবে পিক করি, তো দেখেন আমি এইভাবে আইসা, আমি যে জার্সি বা যে কালারটা আমার ভালো লাগে এই কালারটা আমি জার্সি থেকে সিলেক্ট করে তারপরে এটাকে ডিপ এবং লাইট কালার এইভাবে আমি চেঞ্জ করে দেখি, এভাবে আমি কালারটা পিক করি। তো এখানে আমি নিচে লিখে দিব LM10। ওকে, এটাকে হালকা একটু ছোট করে দিই। ওকে, তো এটাকে আমি এইটার বরাবর অ্যালাইন করে রাখবো। তো যার জন্য আমি এদিক সেদিক করে দেখি, এই যে এখন দেখেন হয়ে গেছে, এটা বরাবর অ্যালাইন আমার, ঠিক আছে। তো এখানে আমার মোটামুটি লিওনেল মেসি লেখাগুলো শেষ। তো এখানে আমি আরো কিছু লেখা অ্যাড করে নিই। আমি জানি আপনারা এই লেখাগুলো লিখতে পারবেন। জাস্ট আমি লেখাগুলো এখানে এড করে এবং অন্য আরেকটা ছবি অ্যাড করে নিলাম ইন্টারনেট থেকে ডাউনলোড করে। এটাকে আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম, সবগুলো ছবি। তো এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। দেখেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন, যে জায়গায় ইচ্ছা। আমি এটাকে এদিকে এবং এটাকে এদিকে, তারপর এখানে আমি শেপ টুলের সাহায্যে এখানে একটা শেপ ড্র করব এবং এখানে মেন্স প্লেয়ার লেখাটা, কালারটা আমি দেখেন স্টোক কালারটা নাম করে এটার কালারটা আমি এখান থেকে
রাশি থেকে পিক করে যেটা নিয়েছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। ওকে, এখন চাইলে আপনি এটাকে রাউন্ড করে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন। যদি কম প্রয়োজন হয় তাহলে কম, আর যদি বেশি বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এটাকে বেশি করে নিতে পারেন। এখন এখানে আমি মেন্স প্লেয়ার লেখাটা অ্যাড করে দিব। এই অ্যাড করে দিলাম। এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিই, একটু উপর উঠিয়ে এদিকে দিয়ে দিই এবং এই লেখাটা এখানে দুটাকে মেলান করে নেব। ওকে, মেলান করে নিলাম। এটাকে আমি জাস্ট একটু উপরে উঠাই দিই, এই যে, এবং এটাকে একটু ছোট করে দিই। তারপর দেখেন আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিতেছি, কন্ট্রোল জে, এবং এটাকে উপরে উঠিয়ে নিব এবং এটাকে আমি ট্র্যাক করে উপরে নিয়ে যাব এবং এটাকে আমি একটু ছোট করে দেব। এখানে ইন্টারনেট থেকে আমি এটা ডাউনলোড করে বেস্ট FIFA বেস্টের যে ইয়েটা ওইটাকে আমি ডাউনলোড করে এখানে বসিয়ে দেব। হালকা একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো মোটামুটি প্রায় কমপ্লিট। তো এখন দেখেন এই ছবিটাকে আমি এখানে আপনার এখানে আইসা ড্রপ শ্যাডো অ্যাড করে দিবেন। অ্যাড করে এখানে ড্রপ শ্যাডোগুলো চেঞ্জ করে নেবেন। আমার এখানে দেখেন এইরকম আছে, ঠিক আছে। এটাকে আপনারা চাইলে এদিক সেদিক করে দেখতে পারেন। তো যেহেতু আমার আগে ব্যবহার করা ছিল যার জন্য দেখাইতেছে না, তো আমি আগেরটাই অ্যাড করে দিই এখান থেকে। দেখেন এই যে, ওকে, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে নেব কন্ট্রোল জে দিয়ে। এখানে আরেকটা কপি আছে এবং কন্ট্রোল টি, এটাকে হালকা একটু এদিকে মুভ করে দেবো আমি, নিচের লেয়ারটাকে হালকা একটু এদিকে, এই যে, ঠিক আছে। এখন আমি যাব ইফেক্ট, ব্লার এবং ক্রসন ব্লার, এটাকে আমি 10 করে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন যে সাইজ আপনাদের প্রয়োজন। ওকে, এখন দেখেন এটা বেশি এদিকে চলে আসছে, তো আমি এটাকে কন্ট্রোল টি সাহায্যে একটু ভিতরে সেট করে দিই। ওকে, তো আমার নিচের যেই এটা দেখেন এরকম নিচের যে লেয়ারটা আছে এটার আমার ড্রপ শ্যাডোর প্রয়োজন নেই, আমি ড্রপ শ্যাডোটাও অফ করে দিলাম। এখন দেখেন সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো মোটামুটি কমপ্লিট। এখন আমি এই যে আসবো এটা ইফেক্টে, যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, তারপরে এখানে টেক্সচার, আমি এখানে কিছু টেক্সচার অ্যাড করবো। এখান থেকে আপনারা যে টেক্সচার প্রয়োজন আপনারা অ্যাড করতে পারেন, এইটা অথবা এইটা, অথবা এখান থেকে আছে অ্যাভেলেবেল, অথবা ইন্টারনেট থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। তারপরে এখানে সাইজ আছে, নিচেগুলো সাইজ এদিক সেদিক করে দেখতে পারেন যে কোন সাইজটা আপনার কাছে ভালো লাগে, ইনভার্ট করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে নিতেছি, আপনারা দেখেন আমি ঠিক জাস্ট একটু, ওকে, তো হয়ে গেল মোটামুটি আমার কমপ্লিট। তো এখানে আপনার ইচ্ছা করলে এটার কালার, ছবির কালারগুলো চেঞ্জ করে দেখতে পারেন, কন্ট্রোল ইউ। তো এটা দেখেন এই যে গ্রাসের কালার ব্লড একটু বাড়িয়ে দিছে, এখন মনে হয় যে একটু সুন্দর দেখা যাচ্ছে। যেগুলো করতে পারেন এগুলো। তো দেখেন এই যে ছবি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখছিলাম, এই ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে যাই আমার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন মনে করি, তো এখানে বসিয়ে দিলাম। এবং এটার যে অপাসিটি আছে এই ছবিটা, তো এটাকে আগে আমি সবার নিচে দিয়ে দিই, সবার নিচে বলতে আমার লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে, এবং এটার অপাসিটিটা আমি কম করে দিই 10-15, আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, আমি 15 রাখলাম। ওকে, তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। এখন দেখেন আমি যে ফ্রন্টগুলো ব্যবহার করছি আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে। প্রথমত এই যে দেখেন, এবং কংগ্রেসের যে ফন্টটা আছে কফি হাউস, আমি এই ফন্টটা, কফি হাউস না সরি কফি হোম, এটা আমি ব্যবহার করছি। আমি এই ফন্টগুলো আপনার ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার যদি এই ফন্ট ভালো লাগে এই ফন্ট ব্যবহার করতে পারেন। তো দেখাবো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।